নমস্কার বন্ধুরা, আমি বানাচ্ছি একটা মিষ্টি আইটেমই। সেটা হচ্ছে একটা গজা। সেই গজাটা আমি বানাচ্ছি। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আর হাফ বাটি ময়দা নেব। এই আর হাফ বাটি ময়দা নিলাম। এই 1.5 বাটি মতো ময়দা নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু লবণ আর ময়ম দেব। একটু রিফাইন অয়েল দিয়ে আমি ময়ম করে নিচ্ছি। 4 টেবিল চামচ মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো আমি তেল। ময়দায় ময়ম করলাম, ভালো করে ময়মটা করে নেব। যেরকম মুঠো হয়ে মুঠোটা আবার ভেঙে যাচ্ছে, এরকম ময়ম করে নিলাম। এবার আমি আবার পুরো মুঠো হয়ে যাচ্ছে। এই যে মুঠোটা ভাঙলাম, জোড়ো হয়ে গেল। এবার আমি এটা অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। অল্প অল্প করে জল দেব, দিয়ে এইভাবে মেখে নিয়ে আমি আবার ফেরত আসছি। এবার ঠিক এইরকম মাখাটা হবে, ঠিক আছে? এইবার আমি একটু ময়দাটাকে রেস্টে রেখে দেব চাপা দিয়ে 10 মিনিটের জন্য। দিয়ে আমি অন্য কাজটা করে নিচ্ছি। এখন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখছি ময়দাটা কীরকম রেস্টে হয়েছে। হ্যাঁ, অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি আরেকবার একটু ভালো করে মশতে দিচ্ছি। নিয়ে এবার আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। টোটাল 5টা লেচি হয়েছে আমার 1.5 বাটি ময়দার থেকে। এবার আমি লেচিগুলোকে গোল্লা করে নিচ্ছি। ভালো করে একটু গোল্লা করে নিলাম। এবার আমি বেলে আমি গজাগুলো রেডি করে নিচ্ছি। এপাশে আমি কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে আমি তেলটা গরম হতে দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম, বেশ অনেকটাই তেল দেব। বন্ধুরা, এই অবধি তেল দিয়ে দিলাম আমি। এবার তেলটা আস্তে আস্তে গরম হতে থাকুক। আমি এদিকে লিচিগুলোকে বেলে রেডি করে নেব।
চেপে চেপে বেলে নেব, একটু বড় করেই বেলবো। সব দিকটা সমান বেলা হবে। সব দিকটা সমান করেই আমি বেলে নিচ্ছি। এবার কি করছি দেখো, এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। কেটে নিলাম। এবার আমি মাঝখান থেকে দু অর্ধেক করে দিচ্ছি। এবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। তুলে আমি একটা পাত্রে তুলে রাখছি। সবগুলোকে আমি এইভাবে একটা পাত্রে উঠিয়ে রাখছি। ওদিকে তেলটা গরম হচ্ছে। সবগুলো তুলে রাখলাম, নিয়েছি। এরকম ভাবে আমি সব আবার বাকিগুলো বেলে নিচ্ছি। এরকম সবগুলো বেলে নিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে এক এক করে সব ছেড়ে দেবো। তেলটাও আমার ভালো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিলেই এগুলো ছেড়ে দেবে, গজাগুলো ছেড়ে যাবে। এগুলোকে লাল করে ভেজে তুলবো। যত বেঁকা তেরা শেপ হবে তত ভালো লাগবে দেখতে। সাধারণত আমরা ট্রেনে উঠলে পরে আমরা এই গজাগুলো কিনে খাই, খেয়ে থাকি, খুবই ভালো লাগে। বেশ মিষ্টি মিষ্টি গজাগুলো খুব ভালো লাগে খেতে। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভাজাটা এইরকম হবে, দেখেছো বন্ধুরা? এইরকম ভেজে আমি তুলে নিচ্ছি তেল থেকে, সব তেল ছেঁকে। বাকি আবার কিছুটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আবার এগুলো ভেজে নিয়ে আমি ফেরত আসছি। এবার এইটাতে আমি চিনির রসটা আমি করে নেব। এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি। চিনিটা আমি দিয়ে দিলাম কড়াইতে।
দিয়ে এবার ঠিক ওই মাপেরই মানে ওর থেকেও কম, হাফ বাটিরও কম একটু জল দিয়ে দিলাম। এবার আমি চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব। আর এই দেখো আমার সমস্ত এই কাঠি গজাগুলো তৈরি হয়ে গেছে। এটাকে আমি এবার রসে আমি রেডি করব, চিনির রসেতে। তাহলে আমি রসটা রেডি করে নিয়ে আমি ফেরত আসছি। জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। একটু আঠালো ভাব হবে, তারপরে আমি কাঠি গজাগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমার রসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই হাতে নিয়ে দেখো, এই যে এই দেখো, হাত থেকে ছাড়াতে একটু জোর করতে হচ্ছে। তাহলে আমারটা হয়ে গেছে। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে রসেতে কাঠি গজাগুলোকে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে রেডি করে আমি আবার ফেরত আসছি। রসেতে আমার কাঠি গজাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি একটা ডিশে। সার্ভ করে দিয়ে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। দেখেছো চিনিটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি গজাগুলোকে একটা ডিশে আমি সার্ভ করছি। করার পর একটু ঠান্ডা হলেই পুরো সাদা হয়ে যাবে গজার এই গায়ে লাগানো চিনিগুলো। বন্ধুরা একদম পারফেক্ট মেলার মতো, মেলায় যে গজাগুলো বিক্রি হয় ওই রকমই দেখতে হয়েছে, আর খেতেও ওই রকমই হবে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করো, আমার পাশে থাকো বন্ধুরা একটু, তাহলে আমার ভালো লাগবে নতুন নতুন জিনিস আরও করে নিয়ে আসতে তোমাদের সামনে। তাহলে আজকে আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে।